প্রায় সব বিদেশি সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন। নতুন সহায়তার অনুমোদনও বন্ধ। তবে ইসরায়েল ও মিশরের সামরিক সহায়তা চালুই রাখছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। ফাঁস হওয়ার নথিতে এই তথ্য বেরিয়ে এসেছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের তহবিল জোগাড়ে পশ্চিমাদের দিকে তাকিয়ে ইউক্রেন। সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য $68 বিলিয়ন খরচ করেছে, যা বিশ্বে সর্বোচ্চ। অথচ ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে এই নির্দেশনা পাঠানো হয়েছে। ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথিতে এমন তথ্য জানা গেছে। নথি অনুযায়ী আগামী 90 দিনের জন্য সব মার্কিন সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে যেসব বৈদেশিক সহযোগিতা স্থগিত করা হয়েছে সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়েও দেখা হচ্ছে। The voters decide the course of our nation, both domestically and abroad, and they have elected Donald J. Trump. বিদেশে আমাদের ব্যয় তখনই হওয়া উচিত যখন তা যুক্তরাষ্ট্রকে নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ করবে। On one thing. And that is the advancement of our national interest. বরাবরের মতো মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তেও স্বস্তিতে আছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। কারণ বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিত করলেও জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক তহবিল উন্মুক্ত রাখছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের অর্থায়ন স্থগিতে সবচেয়ে মুশকিলে পড়তে যাচ্ছে ইউক্রেন। কেননা বাইডেনের শাসন আমলে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্র সহায়তার বড় অঙ্কের সহযোগিতা পেত ইউক্রেন। তবে যুদ্ধের তহবিল সংগ্রহে এখন ইউরোপের দিকে তাকিয়ে থাকা ছাড়া আপাতত বিকল্প নেই ভলোদিমির জেলেনস্কির সামনে। আসমাতুলি, নিউজ 24।